কিমিল কিমিল, উরি বাবা, টেপির সঙ্গে টেপির বৌদির, ওরে বাবা, এই তো সে চোখ ডলে ডলে মিল দেখতে হচ্ছিল। বাবা, টেপিদের ভালোবাসার মানুষদের, এই মা, এ কি দেখছি, এই তো শুনলাম নাকি ননদ বৌদির ঝামেলা লেগেছে। কি মিল দেখছি। একটু মনে করিয়ে দিই, টেপির বৌদিকে একদিন ফ্ল্যাটে সারাদিন ভাত না খাইয়ে রেখেছিল। মনে করাচ্ছি, মনে করিয়ে দিচ্ছি। টেপির বৌদি খিদের তাড়নায় বাড়িতে এসেই মাকে বলছে, মা কি রান্না করেছো? ভাত দাও। বলছে, তাহলে ভাত খাবে? কেন, তুমি খাওনি দুপুরে? বলবি না। কেন বলতে দিচ্ছিল না? যে না মা, আমাদের একটা টেনশন হচ্ছিল, ভয় হচ্ছিল, সে কারণে আমরা রান্নাবান্না করিনি। সকালবেলা চা পাউরুটি, আর দুপুরবেলায় শুধু ম্যাগি, একখানা ম্যাগি দুজনে মিলে ভাগ করে খেয়েছি। বলতে পারোনি? সেই সময় ন্যাকামো মারছিল। বলবি না বৌদি, বৌদি বলবি না। না, আমরা হ্যাঁ খেয়েছি, হ্যাঁ সব খেয়েছি, হ্যাঁ ভাত খেয়েছি তো, খেয়েছি তো। ভুলে গেছো? এই টেপি যখন দেখে সকলের চোখে ধরা পড়ে যাচ্ছে, ওভার অ্যাক্টিংটা একটু বেশি করে। আমার মনে হয় টেপির শীতের সিঁদুরের কথাটা ভুলে গেছো। যেদিন হাতে নাতে ধরা পড়েছিল, টেপি একটু ন্যাকামো হাসি, সেই পাগলের মতো হাসছিল, আর বারবার টেপি মানে ওর স্বামীকে বোঝানোর চেষ্টা করছিল, এই না গো, এটা আড্ডা, এই কী হচ্ছে, কী হচ্ছে, একটু কথা বলেছে, কী হচ্ছে? না 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 না, তুমি তুমি বলবে না, কাউকে জানাবে না, না 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 প্লিজ, না না, কী হচ্ছে এগুলো। টেপি হলো বহুরূপী। আর লাইফার সামনে, লাইফার বউয়ের সাথে ভালো মতো কথা না বলে জুতো ওই কলপাত থেকে নিয়ে এসে ওই টেপির গাল মুখ চোখ ফাটিয়ে পোদে এক লাথি মেরে বের করে দেবে। লাইফার সামনে লাইফার বউয়ের সাথে এরকম পীড়িত করতেই হবে। তো চলো আজকে প্রথমত বলবো কোটাটা, যে টেপি অ্যাকচুয়ালি কোর্টে কী করতে গেছিলো, তাহলে কি ডিভোর্সটা ফাইনাল হয়ে গেল, বা ডিভোর্স কি আপোষে চলে এলো, ডিভোর্স দেবে? কারণ ফোকলা প্রেমিকের সাথে সত্যিই ও মন খুলে থাকতে পারছে না, সেটার জন্য ও কী ডিসিশান নিল, তো অনেকটাই বলবো। চলো ভিডিওটা দেখো, স্কিপ করো না, ভিডিওটা দেখতে থাকো। গুড আফটারনুন ফ্রেন্ডস, জাস্ট সীমাতে সবাইকে স্বাগত। জাস্ট সীমাতে সবাইকে স্বাগত। আসো আসো আসো, ডিভোর্সের কথা শোনার তোমাদের খুব মন না? সন্দীপের ডিভোর্সটা কত দূর এগোলো? আজকে টেপি বলেছে না, টেপি কিন্তু বলবে না, কিন্তু খবরটা তোমরা ঠিকই পেয়ে যাবে। তার মানে টেপি কেসও করতে যায়নি, টেপি কেসও খায়নি। টেপি কী করতে গেছে? ডিভোর্স ডিভোর্স সংক্রান্ত কিছু করতে গেছে, তাই না? সে খবরটা টেপি দেবে না, সে খবরটা কে দেবে? হ্যাঁ, সেই খবরটা দেবে ও যাকে বেঁচে খাবে সে। কারণ দেখো, এই যে কোর্ট, থানা, পুলিশ, কোর্টে যাচ্ছি, বিশেষ কাজে যাচ্ছি, কী কাজ সেটা বলতে পারবো না, প্রশাসনিক কাজে যাচ্ছি। ডিভোর্স দেব না, ডিভোর্স দেব না, না ডিভোর্স দেবো না, না না ডিভোর্স দেবো না, না দেবো কি দেবো না, ফোকলার সাথে মন খুলে থাকতে পারছি না, ডিভোর্স দিতে চাই, কিন্তু ডিভোর্স দিলে তো আমি, আমার ইগোতে হার্ট হবে, ডিভোর্স দেবো না। চাই না আমি ফোকলা, চাই না আমি স্বামী, চাই আমি আমার বেবি, সেই বেবি, ছোট্ট বেবি, যেই বেবিটা এখন ধীরে ধীরে চোদ্দ বলাগার হয়ে উঠছে, কি সুন্দর বলাগার হয়ে উঠছে, যে বেবিটা ঝাল খেতে পারে না, লঙ্কা পছন্দ করে না, সেই বেবিটাকে ফেলে মা প্রেমিকের হাত ধরে গেছে। তাই এখন এই বর্তমানে চাই না আমি প্রেমিক, চাই না আমি ফোকলা, সরি, চাই না আমি স্বামী, চাই না আমি প্রেমিক, কি চাই? আমি ছোট্ট বেবিটাকে চাই, যেটাকে আমি সেই দিন ভুল করে পেলে এসেছি। এই যে এইগুলো না দীর্ঘদিন ধরে সুতোর মতো না টানতে থাকলে কন্টেন্ট হবে কোথা থেকে, ভিডিও হবে কোথা থেকে? আছে কোনো কন্টেন্ট? ধ্বংসীর মতো বসে থাকো, ফুলে যাও, বেলুন হয়ে গড়াগড়ি খাও। সংসার দেখো, সংসার বলতে যেটা ওর মা করছে, যেটা ওর বৌদি করছে, যেটা হচ্ছে ওর শ্বশুরবাড়ির লোকেরা করছে, এগুলো হচ্ছে সংসার। টেপি কী করছে? টেপি করছে বলে না, সেই হচ্ছে না ঘরকা না ঘাটকা, ও হচ্ছে পচা আনাজকা, ও হচ্ছে শুধু বসে বসে গপাচ্ছে। দেখো, ওর বান্ধবীও সংসার করছে, ওর মাও কিন্তু সংসার করছে, আর ওর বৌদিও কিন্তু নিজের সংসারে দাপটের সাথে বসে আছে। আর ও সবার কাঁধে, ইনকাম কিন্তু অনেক টাকার করছে, কিন্তু সম্মান, মান সম্মান, তারপরে হচ্ছে স্থায়ী ঠিকানা কিচ্ছু নেই। ও কার সেটা বলতে পারছে না। মন রয়েছে ওর প্রেমিকের কাছে, কিন্তু
শীতে ভরছেও অন্যের নামে, কারণ ও নিজে একবার ডিক্লেয়ার করেছিল যখন আমার ডিভোর্স হয়নি তাহলে আমি সিঁদুর কার নামে পড়ছি তোমরা বুঝে নাও। আমি তো ডিভোর্স দিইনি, তাহলে আমি ডিভোর্স যখন দিইনি তাহলে সিঁদুরটা কার নামে পড়ছে? ডিভোর্স দেয়নি, সিঁদুর পড়ছে, শাঁখা পড়ছে, কিন্তু তার পাছার মধ্যে একবারে আঝোরা হুড়কো নিয়ে এসে গুজে দিয়ে দাঁড় করিয়ে দিচ্ছে 498 কেস দিয়ে। তো অনেক ব্যাপারে তারা ছুটোছুটি করছে, অনেক ব্যাপারে। বিষয়টা কি, কোর্টে হলোটা কি? টেপি যে কোর্টে গেল, টেপি আর টেপির মা আদতেও সত্যি কোনো কেস ছিল, না এটা কন্টেন্টের জন্যে 6 মিনিট হচ্ছে একটু ওই ঘুরে ঘাড়ে দেখে আসা যাওয়ার মাঝে কাটিয়ে দিল? কোনটা? সম্পূর্ণটা আমি তোমাদেরকে জানাবো একটু বিস্তারে তোমাদের একটু জানাবো। কি হচ্ছে দেখো, এই যে লাইভ করি না, তোমরা বলো লাইভে আসো না, গলার প্রবলেম শুরু হয়ে গেছে। মানে কন্টিনিউ 1 ঘন্টা টানা কথা বলে যাওয়া গলাতে ইয়ে হয়ে যায়, মানে প্রবলেম শুরু হয়ে যায়। তো ওদের আজকে ছিল ব্লগটা কবেকার? তোমরা কি ভাবছো কালকে? না, এটা পরশু দিনের ব্লগ। তোমাদেরকে সেই শনি রবি কাটিয়ে সোমবারে একটা ব্লগ দিয়েছে, মঙ্গল বুধ কাটিয়ে এটা বৃহস্পতিবারের একটা ব্লগ দিয়েছে, কালকে শুক্রবার গেছে, কালকের ব্লগটা ওর মা দিয়েছে, কালকের পুরো সারা দিন রাতের ব্লগটা টেপির মা দিয়েছে, আর টেপি দিয়েছে বৃহস্পতিবারের ব্লগটা। বৃহস্পতিবারে ওরা কোর্টে গেছিলো, এটা কালকের ব্লগ নয়, কারণ ওর ডেট বলে না, ওর টাইম বলে না, ও ভিডিওর কোনো কিছু করে না। কাল কিন্তু সারাদিনও ফোকলার কাছেই ছিল, ফোকলার সাথে ও অ্যানিভার্সারি কাটিয়েছে। কালকের বিকেলবেলায় মনে আছে তো, কালকের ব্লগিং মধ্যে তোমরা টেপিকে দেখেছো। এবার তুমি বলবো সীমা কালকে ওর মা যে ভিডিওটা দিল তাতে তো আমরা টেপিকে দেখলাম। সন্ধ্যেবেলায় টেপি আর টেপির দাদা বৌদি মিলে বেরিয়েছিল, যেখানটা ওর মা একা বোর ফিল করছিল, নিশ্চয়ই দেখেছো। সেই সময় ওর মা বললো যদি পাশের বাড়ি বউটা আসে একটু গল্প করে সময় কাটাবো, সেখানে দেখলে তোমরা। এটা টেপির মার ভিডিওটা কালকে, কারণ পরশু দিন রাতে যখন টেপি ভিডিও করছিল তখন ওর বৌদিকে সাগর বিনুনি করে দিচ্ছিল, এটা সাগর বিনুনি করে দিচ্ছিল। ওর আবার একটা ননদ মনে হয়, পাশের বাড়ি একটা মেয়ে এসে বেশ সুন্দর করে বিনুনি গেঁথে দিচ্ছিল, এবং তোমার সেই বিনুনি গেঁথে আজকে সকালে যখন ওর মা ভিডিও করছিল বাসি কাপড়ে সকালবেলা যখন বেরোলো চুলটায় বিনুনি গাঁথাই আছে, চুলে আছে, এবং বউটারও কিন্তু গলা ব্যথা, বউটার গলা ব্যথা, চোখ চুলকাচ্ছে। গলা ব্যথা তো ঠান্ডা লেগেছে বলে তাই, বউটার গলা ব্যথা ঠান্ডা লেগেছে বলে তাই। তো গলা ব্যথা নিয়ে বউটাকে ঘর মুছতে হচ্ছে। মাছ কেটেছে, মাছ টেপির মা কাটেনি, মাছের ঝোল যেটা করলো মাছটা টেপির বৌদি কেটে দিয়েছে, তরকারিগুলো নিচে বসে টেপির বৌদি কাটছে, এবং মাছের ঝোলটা করলো টেপির বৌদি, আর টেপি আর টেপির দাদা মিলে এই দেশ পাড়া যাবে না, মানে একটু ফকরামো মেলে আড্ডা মেরে একটু টাইম পাস করলো ওখানটা বসে। একটা জিনিস টেপির ভেতরে দেখেছো, টেপির এমন সে যেমন টেপির ননদ ছিল, এদের মধ্যে গার্জেন সর্বে সর্বা, এবং টাকা পয়সা টেপির হাতে আছে, মানে সবাই টেপির হুকুমের তামিল করছে। আর ওরাও বলছে তোকে আমরা ঝেলছি না, শুধু তোকে একটু ক্যামেরায় রাখবো বলে তোর সাথে এই ন্যাকামোগুলো করে দেখাচ্ছি, যাতে ভিডিওর ভিউজটা আসে, ভিডিওতে রিচটা আসে। কারণ তোকে দেখালে তবে একটুখানি ভিউজ, যদি একটু ভিউজ হয়, আর না দেখালে তো সেভাবে ভিউজ আসবে না। আমি গাছপালার কতক্ষণ দেখাবার, একই টবের গাছ তোর চ্যানেলে আমার চ্যানেলে, একই আকাশ তোর চ্যানেলে আমার চ্যানেলে, কতক্ষণ মানুষ নেবে? তার জন্য একটু ওই যে একটা আওয়াজ, একটা কথা তোমরা কেউ বুঝেছো? প্রথমে তো ক্যামেরার কোয়ালিটি খারাপ, তারপরে তো সাউন্ড কম, আর একটা পাখার ঘরাং 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 ঘর 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 ঘরাং ঘরাং। টিপির মা দু একটা কথা বলছিল সেটা বোঝা যাচ্ছে, কিন্তু টিপির মায়ের কথাবার্তার মধ্যে যে আপোষ করে চলা, যে আপোষ, টেপির বৌদিকেও খুশি রাখার চেষ্টা, টেপিকেও খুশি রাখার চেষ্টা, ছেলেকেও খুশি রাখার চেষ্টা, যে আপোষ করে চলা। যাই হোক টেপির বৌদি দেখছে আমার কি ভালোই তো, একদম যতক্ষণ আছি ওরা দিক থুক আমরা একটু দেখি, আর সবাই পাবলিক তো আমাকে যথেষ্ট ভালোবাসছে, পাবলিকের কাছে আমি ভালোবাসা পাচ্ছি। তাই সেই দেখলাম বউটাকে দিয়ে সংসারের সবই কাজ করালো, বউটারও শরীর খারাপ, গলা ব্যথা, ঘুম থেকে উঠেই বললো চোখ চুলকাচ্ছে, গলা ব্যথা। তাই বললো তাহলে সোনাকে কি নাম লিখিয়ে দিতে বলবো? না, তাহলে ওই যে মনে হয় হাতুড়ি মার্কা একটা বুড়ো ডাক্তার আছে সেখানে দেখাতে যাবে, তবে বর্তমান ডাক্তারের যা পরিস্থিতি এর থেকে হাতুড়ি মার্কা ডাক্তার দেখানো ভালো। তা বললো ডাক্তার হাতুড়ি মার্কারের কাছেই যাবে, নিয়ে গিয়ে চোখটা কেন চুলকাচ্ছে একটু ওষুধ নিয়ে আসবে। তা সোনা সকালবেলায় টোটো কোম্পানি করে এসে মাছ কিনে নিয়ে এসে, সোনা মাছ কিনে এনেছে, সেই মাছের রুই মাছ মনে হলো যতদূর সম্ভব মাছটা থেকে জ্যান্ত মাছ
জ্যান্ত রুই মাছ, আলু আর কাঁচকলা দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে পাতলা করে লবণ হলুদ ফুটিয়ে ওই ঝোলটা করবে। তো মাছের ঝোল তরকারিও টেপি বৌদি কেটে দিল, ঘরদোর টেপির বৌদি মুছে নিল। টেপি শুধু ঘুম থেকে বেলা 10টা-11টায় উঠে ওইখানে বসে ঠ্যাং ছড়িয়ে গল্প করা। তখন 2:30-3টে প্রায় 2-2:30টার ওপরে বেজে গেছে, তখনও টেপি স্নান করেনি। তাই টেপি আর টেপির বৌদিকে দাদাকে বললো ওরা যা তোরা চান কর, মানে টেপির বৌদি স্নান হয়ে গেছে এবং হচ্ছে টেপির স্নান হয়নি, টেপির মায়েরও হয়নি। মা রান্নাবান্না করছিল, সংসারে দেখাশোনা করছে। যাই হোক, মা তারপরেই কথা বলতে বলতে স্নান করে চলে এলো, খাওয়াও হয়ে গেল, খেয়েও নিয়ে দুপুরবেলায় কখন মেয়ে হচ্ছে ইয়ের সাথে কিনা মেয়ে ওদিকে ছেলে বৌমা সন্ধ্যাবেলায় ঘুরতে বেরিয়েছে, আর উনি বাড়িতে রয়েছে। সব ঘর ধরে যে কোটো কাটা মেজে ফেলেছি, সব গোছানো গাছানো। এবার আমি একটু বসবো, যদি পাড়ার বৌদিটা আসে তাহলে একটু গরম গরম চা খাবো। তারপরে রাতের খাওয়া দাওয়া হয়ে গেল, রাতের খাওয়া দাওয়া খেয়ে এবার ঘুমাতে চলে গেল। গুড নাইট, একেবারে সুইট ড্রিম করে দিল। তা এই যে ছল চাতুরি, আমরা তো সন্দীপের ব্লগিংয়ের মধ্যে কোথাও কিছু লুকাতে দেখি না, পরিষ্কার ব্লগ। এটা কালকের ব্লগ, কালকে ওরা ফ্রাইড রাইস চিকেন খেয়েছে, শুক্রবার ছিল। আর শুক্রবারের ব্লগ সুন্দরভাবে শনিবারে চলে এলো। বিশ্বকর্মা পুজোর দিনের ব্লগ তারপরের দিন চলে এলো। তারপরের দিন ওদের খাওয়া দাওয়া ছিল বিশ্বকর্মার অনুষ্ঠানে, তারপরের দিনের ব্লগ সুন্দরভাবে চলে এলো। তারপরে কালকে কৃষাণু, ওরা সারাদিন বাড়িতেই ছিল, রাতে কৃষাণু, বিকেলবেলায় কৃষাণু কী সুন্দর ব্লগিং করলো, সেটাও আমাদের কাছে চলে এলো। একটা দিনও দেখি না সন্দীপকে ব্লগিংয়ের মধ্যে কাটিং কুটিং করতে। কেন করে না? কারণ সন্দীপের কাটিং কুটিং করার প্রয়োজন পড়ে না। টেপিকে কাটিং কুটিং কেন করতে হয়? টেপিকে কেন মিথ্যে বলতে হয়? টেপিকে কেন লুকাতে হয়? কেন টেপিকে সব দিকে করতে হয়? কেন? কারণ মিথ্যেবাদীদের এইভাবেই চলতে হয়। মিথ্যেবাদীরা কখনোই স্পষ্ট পরিষ্কারভাবে লাইফ কাটাতে পারে না। তোমরা মানো চাই না মানো, টেপির ভিউয়ার্সরা যতই তর্ক করুক, যতই ন্যাকামো বলুক, যতই জাকামো বলুক, যতই সন্দীপের ঘরে সন্দীপের মানে বাড়ির ভেতরে আতস কাচ নিয়ে ঘুরে বেড়াক, খুঁজে পায় না কিন্তু কোনো দোষ। ওদের ভেতরে কোনো ফল্ট কিচ্ছু খুঁজে পায় না। ফল্ট গাদা 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 বোঝায় এদের বাড়িতে। সেই কারণে এদের চোরের মতো ব্লগ করতে হয়। এটা বেরিয়ে এলো না তো, এটা দেখা গেল না তো, এটা ধরা পড়লো না তো, এটা কেটে দিতে হবে, ওই কোনাটা ওখানে দেখো তো, ওখানে দেখা যায়নি তো। কেন রে ভাই? তুমি এসো আরাম কা জিন্দেগি তোমার ফোকলার সাথে কাটাবা চোরের মতন, আবার তুমি অসহায় নারী হয়ে মানুষকে বোকা বানাবা। হ্যাঁ, ছেলেটা তিলে 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 কী সুন্দরভাবে বড় হয়ে গেল। আজকে আমি আমার ঘরেই একটা কমেন্ট দেখছিলাম যে সীমাদি সত্যিকারের কি মায়া লাগে, আমারও ওর মতন একটা বেবি আছে, কিন্তু আমি ভাবতেই পারি না এত সুন্দর মিষ্টি ফুলের মতো শিশুকে ফেলে কি করে মায়ের মন ওই রকম একটা অপদার্থ লম্পট সাইকোর সাথে ইয়ে হলো। সর্বাঙ্গে সর্বাঙ্গে ছ্যাঁক ছ্যাঁক দিয়ে রেখেছে সর্বাঙ্গ, কারণ প্রেমিকার কাছে ব্যথা পেয়েছিল বলে। ও মেন্টাল। এই অসভ্য লম্পটের জন্য ওরকম একটা ফুলের মতো শিশুকে ছেড়েছে। আর এই মেয়ের না লম্পটগিরি ছলচাতুরিগিরি করা অনেক ব্লগ তোমরা পেয়ে যাবা সন্দীপের ঘরে, অনেক ব্লগ। প্রত্যেকটা মুহূর্তে মিথ্যা কথা বলে গেছে, প্রত্যেকটা মুহূর্ত। আজকের ব্লগটাও যেটা দিল 6 মিনিটের ব্লগ, সেটাও মিথ্যে। বক দাদা লুকাবে তো লুকাবে, কত লুকাবে, কি লুকাবে। তুমি জানো তো, ভুল মানুষকে সাপোর্ট করলে, একটা মাথায় রাখবে, একটা ভুল কাউকে তুমি যদি সাপোর্ট করো, কত লুকাবে, কোন দিকে লুকাবে, কিভাবে লুকাবে, পারবে লুকাতে, কোন দিকটা লুকাবে, কোন পোর্শনটা তুমি লুকাবে। প্রতিদিন যদি এরকম নোংরামি করে। কোর্টে গেছিল একটা স্পেশাল কাজ। কি কাজ আছে জানতে পারবে। ডিভোর্স, সেটাও তোমরা জানতে পারবে। একটু ধৈর্য ধরো না, সব জানতে পারবে। সেই মনে হচ্ছে 5ই সেপ্টেম্বর, 5ই সেপ্টেম্বর না, 2nd সেপ্টেম্বর একটা খাম নিয়ে তোমাদেরকে দেখিয়েছিল। লিগাল স্টেপ নিতে বাধ্য হলো ছেলের জন্য। কোর্টও দেখিয়েছিল, লেখালেখিও দেখিয়েছিল, কোর্টে উকিলও দেখিয়েছিল, সবই আমরা দেখেছিলাম। ফলাফল না, ওটা এখনো অবধি আমরা দেখিনি, বা ওর কোনো কাগজপত্র কিছু আছে কি না সেটাও আমরা জানি না। এই যে ওর কালকের এই কাগজটা নিয়ে যে থাম্বনেলটা ছিল না, আমি অনেকবার বারবার ভাবছিলাম বলবো, ভুলে গেছিলাম। এরকম থাম্বনেল আমরা অনেকগুলো আগেও দেখেছি, দেখো তো, মনে করে দেখো তো, ঠিক সেম এরকম অন্ধকার আর এরকম কালো কালো মুখ নিয়ে এরকম করে পুরোনো কতগুলো থাম্বনেলের মধ্যে তোমরা পেয়ে যাবা। ফোকলা হারামজাদার বাড়িতে যখন থাকতো, এই গোলাপি দেয়াল, এক গোলাপি দেয়ালের পাশে পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করা, যখনই যেত গোলাপি দেয়াল,
এখানেও একটা গোলাপি দেয়াল, ওখানেও একটা গোলাপি দেয়াল। ওই গোলাপি দেয়ালে দাঁড়িয়ে পড়লে আর কেউ খুঁজে পাবে না আমি কোথায় আছি। খোঁজার দরকারও পড়তো না। পৃথিবীতে আর মেয়ে নেই, তারা স্বাধীনভাবে চলে না, তাদের ডিভোর্স হয় না, তাদেরকে নিয়ে তো মানুষ এরকম করে না। তারা যা করে, যেটা হয় সেটাই করে, আর যেটা করে সেটা মিথ্যে কথা বলে করে না। ও থাকছে ফোকলার সাথে, ও শুচ্ছে ফোকলার কাছে, ও ঘর বেঁধেছে ফোকলার সাথে, কিন্তু ও ডিভোর্স দেবে না। এটার জন্য ওর মধ্যে সবাই লাগে। ও রেখে গেছে ছেলেকে ইচ্ছা করে, বস্তা নিয়ে ওরা কাগজ কুড়ানির মতো সম্পূর্ণ জিনিসপত্র কুড়িয়ে নিয়ে গেছে। বাচ্চাকে তখনও ভুলে রেখে গেছে, বাচ্চাকে প্রথম দিনও ভুলে রেখে গেছে, বাচ্চাকে মাল রিকভারি করার সময়ও ভুলে রেখে গেছে। তারপরে ও বাচ্চা নেবে, ওকে ওর বাচ্চা প্রশাসন দেয়নি। ও বাচ্চার জন্য সেই প্রথম দিন থেকে কাঁদছে, কিন্তু যখনই ওদের বাড়ি ঢোকে বাচ্চাটার কথা ভুলে যায়। কী করে কি জানি, ওই বাড়িতে ঢুকলে ও বাচ্চার কথা ভুলা। তখন শুধু ওর মনে পড়ে ওর কী কী জিনিস আছে, ওর বাবা ওকে কী কী দিয়েছে, কী কী ওর বাপের বাড়ি থেকে নিয়ে এসছে। সব কটা মাল বুঝে পেয়েছে তো, কৃষাণুকে তো ওর বাপের বাড়ি থেকে আনেনি, তাই না? তিতানো কিন্তু ওই বাড়িরই। তিতানুকে কিন্তু ও বাপের বাড়ি থেকে আনেনি, ওর কিন্তু ওর বাবার দেওয়া জিনিসপত্রের প্রতি খুব টান। তাই বাবার দেওয়া প্রত্যেকটা জিনিস গুনে গুনে নিয়েছে। সব পেয়েছি তো, সব মাল রিকভারি হয়েছে তো, হ্যাঁ হয়েছে, ও শান্তি করে গেছে। কিন্তু যেগুলো আমাদের মেন উদ্দেশ্য কি, আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে তুমি তোমার লাইফ তোমার মতো কাটাও, এর লাইফ এর মতো কাটাক। আর বাচ্চাটা তো নিয়ে আসেনি বাপের বাড়ি থেকে, বাচ্চাটা এই শ্বশুরবাড়িরই মানে উপহার। শ্বশুরবাড়িতে এসে ওর স্বামীর দ্বারা বাচ্চাটা যে উপহার পেয়েছে সেটা যেখানে আছে সেখানে থাক, সুন্দরভাবে থাক। আর যদিও আর পাওয়ার আশঙ্কাটা এখন অনেক কম, একেবারে মানে সে না বরাবরই এখন আছে। দেখতে চাওয়ার বিষয়টা সেটা অবশ্যই আমাদের তরফের যে অ্যাডভাইজার আছে সে বলবে যে দেখতে চাওয়াটা কীভাবে দেখবে না দেখবে, তার কীভাবে লিখিত করিতে হবে, সেগুলো কোর্টের কাজ, কোর্টের মাধ্যমে হবে। এইখানটাই ওই বকদাদাও সত্যিই ফেসেছে। বকদাদা যে বলে না, বকদাদা কিন্তু প্রত্যেকটা কথা ঠিকই বলেছে। হয়তো তোমাদের কাছে এসেছে যারা টেপির পক্ষের লোক, তাদের কাছে হয়তো এটা হওয়ারই কথা। এটা টিভির পক্ষের লোকের কাছে একটা বিশ্বাসঘাতকতার ব্যাপার, কিন্তু মানুষটা কিন্তু যে কথাগুলো বলেছে সে কথাগুলো কিন্তু সবকটা ঠিক কথা বলেছে, আর কথাগুলো কিন্তু সবটার লজিক আছে। ও ওই বাড়ি ফিরতে চায় না। এই যে তোমরা বারবার বলতো না ও কতটা চালাক, যেদিন ওর ননদ ওর পাশে সাহারা হয়ে মানে ওর হয়ে একটা বার্তা দিয়েছিল, মানে অ্যাকচুয়ালি তো ওদের গেম প্ল্যানিং ছিল এদেরকে 498 দেবে বলে, এদেরকে 498 দেবে, কিন্তু ননদ ওখান থেকে বেরিয়ে যাবে। তো কী করে যাবে, ননদ এমনভাবে একটা ডিক্লেয়ার করলো যে ওরা আমার কেউ না, আমি ওদের মধ্যে নেই, আমি আমি এই বাচ্চা মেয়েটাকে সাপোর্ট করছি, যে যেটা করছে সেটা ঠিক করছে, কারণ ওদের সাথে থাকা যায় না, এরকম বলে একটা ডিক্লিয়ারেন্স দিল, মানে একটা কথা ডিক্লেয়ার করলো। সেখান থেকে ও আরও একটু সাহস পেয়ে বিগলিত হয়ে কান্নাকাটি করে বাইরে কি প্রচার করলো যে ও ফিরতো, ও আমার কারণে ফেরেনি। তোমরা সেই ভিডিওটা যদি ভুলে না গিয়ে থাকো, যেটাই ও বারবার বলছিল, আমি ব্যাংক ডিটেলস দিয়েছিলাম বলে ভিডিওটা ডিলিট হয়ে যাচ্ছিল, আমি রেখেছি, অবশ্যই আমি রেখেছি। সেখানটায় ও বলছিল ও ফিরতো, কিন্তু ও আমার কারণে ফিরতে পারেনি। যার ফেরার ইচ্ছা থাকে তার কথাবার্তা এরকম হয়, তার সেবক বাইরে এসে এই কথা বলে, কারণ সেবকও চেষ্টা করেছে। তোমরা ভুল ভাবছো, সেবকও কিন্তু চেষ্টা করেছে, যেমন দিদিভাই চেষ্টা করেছে প্রথম লটে। দেখো দিদিভাই আমায় বিশ্বাস করবে না, দিদিভাই সন্দীপকে বিশ্বাস করবে না, দিদিভাই কী চাইবে, দিদিভাই টেপিকেও বিশ্বাস করবে না, দিদিভাই কী দেখবে, ওই ছোট্ট শিশুটার দিকে তাকাবে। দিদিভাই প্রথম দিকে ছোট্ট শিশুটার দিকে তাকিয়ে চেয়েছিল যে একটা বাচ্চা মানুষ করতে গেলে মা বাবা দুজনকেই লাগে, তো যদি সংসারটা বাঁচানো যায়। টেপির মা কী চেষ্টা করেছে সেটা দিদিভাই জানে না, আমরা কী চেষ্টা করেছি সেটা দিদিভাই জানে না। দিদিভাইয়ের তরফ থেকে একটা চেষ্টা করে দেখলো যে সবাই সীমার দোষ দেয়, দেখি তো সীমার কতটা দোষ, সবাই সন্দীপদের পরিবারের দোষ দেয়, দেখি তো সন্দীপদের পরিবারের কতটা দোষ, সবাই ওরা তো দেখাচ্ছে ওর মা চেয়েছিল মেয়ের সংসার বাঁচাতে, দেখি তো ওর মা কতটা চেয়েছিল মেয়ের সংসার বাঁচাতে। সেই কারণে দিদিভাইও একটা চেষ্টা করেছিল, বক যেমন চেষ্টা করেছিল দিদিভাইও চেষ্টা করেছিল তখন, কারণ বক তো জানে যে কোনো মতেই টেপি দিদিভাইয়ের সাথে কথা বলবে না, কারণ রিমিকে অলরেডি তখন ওদের বাড়ি ঢুকিয়েছিল। সেটা দেখার পর সবাই স্ট্যান্ড হয়ে গেছিলো এবং আতঙ্কে ছিল যে টেপিকেও যদি জোর করে এর বাড়ি ঢুকিয়ে দেওয়া হয়। দেখো রিমি যেতে চাইছিল আর টেপি এদিকে যেতে চাইছে না, সেটা টেপিকে নিজের মুখে বলাতে তো হবে, সেটা বারবার প্রেশারাইজড করা হচ্ছিল
বক দাদাকে যে ওকে বলো এর সঙ্গে যোগাযোগ করতে, ওকে বলো ও যদি ওর সংসার ফিরে পেতে চায়, ও যদি ওর মানে এত সাজানো একটা সংসার, সত্যিকারে সাজানো সোনার টুকরো একটা সংসার, একটা সোনার টুকরো ছেলে, সেটা ভেঙে যাওয়ার আগে সবাই চেষ্টা করবে, সবাই সবার তরফে চেষ্টা করবে। তো সেটাই চেষ্টা করেছিল। দেখো আমরা চেষ্টা তো সবার আগে করেছি, আমরা হাঁপিয়ে যাওয়ার পর ওরা ভাবলো আমরা দেখি না, ওরা পারলো না, আমরা পারলেও তো পারতে পারি, কার দ্বারা শিখে ছেড়ে কেউ তো জানে না, ওরাও চেষ্টা করলো ওদের তরফ থেকে। তখন বকদাদাও পার্সোনাল চেষ্টা করেছে যে দেখো তুমি যদি মনে করো তাহলে সংসারে ফিরে যেতে চাও, যাও না, ও সংসারে ফিরতে চায় না। ও এদের বাড়ি থেকে মুক্তি পাওয়ার পর ও যে স্বাধীনতার যে জীবনটা কাটাচ্ছে, ভাবো তো 10টায় 11টায় ঘুম থেকে উঠে এই যে ও দাদা বৌদি আর ও মিলে যে এই 3টে 3:30 অবধি যে গল্প করা, সংসারের কাজ কে করছে? বৌদি করছে, রান্নাবান্না কে করছে? মা করছে, বাইরের যেগুলো যাবতীয় কাজ কে করছে? দাদা করছে, বাবাকে। তাহলে ও যেটা করছে সেটা ওর ইচ্ছা হলে করছে, না ইচ্ছা হলে করছে না। ও যখন ফোকলার কাছে যাচ্ছে তখন কোনো ব্লগ আসছে না, যখন ফোকলার কাছ থেকে চলে আসছে তখন তোমাদেরকে একটা নিট অ্যান্ড ক্লিন ব্লগ দিয়ে দিচ্ছে, যখন ফোকলা কাজে চলে যাচ্ছে তখন তোমরা সুন্দর ব্লগ পাবো, আবার 2 দিন ব্লগ পাবা না, শনি রবি চলে আসে আবার 2 দিন ব্লগ পাবো না, এই 2 দিন একটু সেলিব্রেশন আনন্দ, কারণ শরীর খারাপ, আসলে এগুলো ব্যথা, মাথার যন্ত্রণা, নিতে পারছি না, একটু কী করবো একটু নবরত্ন তেল দাও, ক্যামেরা ধরে তাকাতে পারছি না আমি, মাথার যন্ত্রণা, বুড়ুর যন্ত্রণা, কপালের যন্ত্রণা, গলার যন্ত্রণা। শোন, আমার কিছু করার নেই, তোমরা রাগ করলেও আমার কোনো কিছু যায় আসে না, আসলে আমি ক্যামেরার দিকে তাকাতেই পারছি না। একটু নবরত্ন তেল এনে দিয়ে দাও মাথায়। অনেক যন্ত্রণা, মাথার যন্ত্রণা, আমার অ্যানিভার্সারি অবধি তোমরা প্লিজ মাথার যন্ত্রণাটা যাস না, আমার ডাক্তার দেখাতে হবে, চোখ আমার, আমি মানে আর নিতে পারছি না, আর কিচ্ছু পারছি না, ও আমার শরীর খারাপ, আমার অনেক দিন ধরে শরীর খারাপ থাকবে, আমার শরীর খারাপটা কমতে দাও, এখনো 2-3 দিন। ও ইন্টারনেটের প্রবলেম, কারেন্ট থাকছে না, আমার জীবনটা মানে জীবনটা ভরা প্রবলেম। যাই হোক, যেভাবেই হোক প্রবলেম চলছে, প্রবলেম কাটছে, প্রবলেমের মধ্যে রয়েছে। তো যাক, যেটা বলার, প্রবলেম ভরা জীবন, কী করবো। আহারে বাচ্চা মেয়ে, একজন কমেন্ট লিখেছে কৃষাণুর ক্ষেত্রে, দেখতে দেখতে 4.5 বছর হয়ে গেল একটা নাম লেখা শিখলো না, সেই ছেলেকে ব্লগিং করাচ্ছে। বাবা, এগুলো না করিয়ে ছেলেটাকে একটু খাতা কলম নিয়ে নামটা লেখা শেখাও। দেখো, কৃষাণুর ক্ষেত্রে 4.5 বছর হয়ে গেল, যা 4 বছর করে জন্মদিন আসেনি। আর টেপির ক্ষেত্রে টেপি একটা বাচ্চা মেয়ে, শিশু, আহারে নিরীহ মেয়েটার উপরে, একটা বাচ্চা মেয়ের উপরে কীরকম অত্যাচার এরা করে। ওর ক্ষেত্রেও বাচ্চা, আর কৃষাণুর ক্ষেত্রে কৃষাণু বুড়ো হয়ে গেছে। কৃষাণু এখন একেবারে বই নেবে আর ইংলিশ 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 সবই ইংলিশ পড়ে ফেলতে হবে। কৃষাণু বুড়ো আর ওর মা কচি বাচ্চা। মানে তোমরা মানুষ তো, তোমাদের শরীরে মানুষের রক্ত আছে তো, মান আর হুঁশ আছে তো। হ্যাঁ, একজন কুকীর্তি করে বেড়াচ্ছে, সেই কুকীর্তিটা হচ্ছে বাচ্চা, আর একটা বাচ্চা দুধের ফুলকে তাকে বলছো 4-4.5 বছর হয়ে গেলো নাম লিখতে শেখেনি, তার হাতে ক্যামেরা, বেশ করেছে, ক্যামেরা দিয়েছে, বেশ করেছে, আর এরকম দেবে। অ্যাক্টিভিটি এগুলোও ভালো, এক্সট্রা ক্যারিকুলার শিখে রাখা ভালো, অবশ্যই শিখে রাখা ভালো। আমি তো বলবো ধীরে সুস্থে এরকম করতে করতে একদিন কৃষাণুর জন্য একটা চ্যানেল খুলে দেবে, যেখানটায় কৃষাণু যা পারবে ভুল ভাল যতটুক করে করবে ততটুক করে ওই চ্যানেলটার মধ্যে ভিডিও দিতে থাকবে। একটা টাইম দেখবে ও একটা জুয়েল, এই যে কথা বলা, এই যে তোতলামি ভাবটা ধীরে ধীরে কেটে যাবে, যত কথা বলবে তত তোতলামি ভাবটা ওটা কেটে যাবে। বন্ধুরা, তুমি লঙ্কা দিয়েছো, লঙ্কা খেলে আমার দান লাগে। এবার আস্তে আস্তে এবার ওর সঙ্গে স্পষ্টভাবে কথা বলবে, এটা যদিও আমি ভিডিওতে নয় ফোনেই বলবো। সারাদিন চরকি পাকের মতো চড়ে এলো, টোটো করে গেল, টোটো করে এলো, আর বাড়িতে খেলো দিলো, ঘুমিয়ে গেল, ঘুম থেকে উঠে ঘুমিয়ে পড়েছিল।
এত জার্নি তো মাথার যন্ত্রণা, ঘুমিয়ে পড়েছিল। আর সব সময় আমি দেখেছি ওই মানে বেচারা বেচারা বউটার ওপরে ও খুব হাবি হয়ে থাকে। আর বেশ ওর কথা ওর সহ্য হয় না। অ্যাকচুয়ালি টেপির বৌদির কথা টেপির সহ্য হয় না। বৌদি কিন্তু হাসে, টেপি কিন্তু টেপির বৌদির সব কথা নেয় না। আর যখন কথা বলে অতিরিক্ত ন্যাকামি মেরে যখন কথা বলবে, তার মানে তখন তোমরা বুঝে নেবে টেপি এই জায়গাটা মেকআপ করছে। টেপির শীতের সিঁদুর বলেছিল, মনে আছে কথাটা? যখন টেপি হাতে নাতে ধরা পড়ে গেছিলো তখন টেপি কী করছিল? হাসছিল। ওর হাসিটা আমার খুব মনে আছে, যেদিন বউটাকে সারা দিন না খাই রেখেছিল। এই এখন বসো। যেদিন বউটাকে সারা দিন না খাইয়ে রেখেছিল, বউটাকে নিয়ে যখন বাড়ি এসেছিল, ওর শাশুড়ি বলছিল তোর হচ্ছে লাইফার বউকে, লাইফার মা জিজ্ঞেস করছিল যে খেয়েছো দুপুরে, কি খেয়েছো? তখন লাইফার বউ বলছে বলবো কেন? জানো তো মা, কারণ নেকি জানে সারাটা দিন বউটাকে না খাই রেখেছে। নেকি ষষ্ঠী সেদিন জানে, এটা হলো নেকি, এইটাকে বলে মহানেকি। এই নেকি জানে সেই দিন সারা দিন বউটাকে না খাই রেখেছিল, সেই কারণে নেকি সেদিনকে বলবে না, বলবে না আমরা কি খেয়েছি। হ্যাঁ আমরা খেয়েছি। তুমি যে ডাকলে, তুমি তো বললে আমি রান্না করবো, এখানে খাবি। কি হলো তোর? চুল ঘুমিয়ে উঠেছে, অপর বেশিটা। নিকি সেদিনকে ন্যাকামো, উরি বাবা, উরি বাবা, তোমার ন্যাকামো দিকে তো উরি বাবা। ঠিক এই যখনই ওই ন্যাকামোগুলো করবে না, তখন বুঝবে ও এমন কিছু করছে যেগুলো মানে এই ন্যাকাগিরিটা দেখিয়ে মানুষকে মেকআপ করানো, আর কিচ্ছু না। ও যখনই ন্যাকামো কথা বলবে, নেকি ষষ্ঠী হয়ে যাবে, ন্যাকা ন্যাকামোভাবে ওই গল্প করবে, তখন হচ্ছে ওই জায়গার বাতাবরণটাকে মেকআপ করা। ও হলো বহুরূপী। ও গিরগিটির থেকেও এক কাটি ওপরে, ও বহুরূপী গিরিতে এত এত ফাস্ট। সেই জায়গাতেই থেকেই ও দুপুরবেলায় যখন ওর মা, শাশুড়ি মা রান্না করছিল, মানে টেপির মা রান্না করছিল, টেপির বৌদি বসেছিল, টেপির দাদা বসেছিল, যেহেতু দাদা বৌদির সামনে বসে আছে সেই কারণে ওইখানটা ওই হেসে ন্যাকামো মেরে কথা বলে বাড়ির বউদের অন্য ড্রেস পরা যাবে না, এগুলোর মনের কথা না, এগুলো হচ্ছে ন্যাকামো মেরে ওই জায়গাটা একটু মজা 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 করে রাখছে। আর যেহেতু টেপির বৌদিকে একটুখানি বেশি আহ্লাদ দেখাচ্ছে, কারণ ও টেপির দাদা ওইখানটায় প্রেজেন্ট বসেছিল। হ্যাঁ, আর যখনই দেখলে রাতের বেলায় নবরত্ন তেল ও টেপির মায়ের ব্লগে না, টেপির ব্লগে পাবে আমি জানি না, দেখ রাতের বেলায় ওর মা নবরত্ন তেল দিয়ে দিয়েছিল, মাথার যন্ত্রণা। সেই সময় ও বৌদি যখন কথা বলছিল তখন বলছিল মা তেলটা এমন দিচ্ছিল যেন মনে হচ্ছে মাথায় চুলে কালার করে দিচ্ছে, চুলটা কালার করে দিচ্ছে। তখন বলছে হাই চুল কালার করছি, চুল কালার করছি, এমন করে বলে না পাগলি কোথাকার। ও এক এক সময় ভাইয়ের বউয়ের সাথে, ভাই থাকলেই ন্যাকামো মারবে, পিরিত মারবে, একদম গোলো 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 হয়ে কথা বলবে, আর ক্যামেরা অন থাকলে। আর এক এক সময় ওই বউটাকে ঝামটা দেয়, মুখ ঝামটা দেয়, একদম মানে ইয়া না, খুব ভেতরে ভেতরে বেশ জম্পেশ লাগা লেগেছে। ওপর ওপর এটা হচ্ছে ক্যামেরার সামনে তোমাদের দেখায়, শুধু তোমাদের ক্যামেরার সামনে দেখায়। টেপির ব্লগ বৃহস্পতিবারে, টেপির মায়ের ব্লগ শুক্রবারে, টেপির মা টেপির ব্লগের মধ্যে কোনো মিল নেই। আর এইদিকে ফোকলার সাথে সন্ধেবেলায়, বৃহস্পতিবারে যেহেতু সন্ধেবেলায় কেনাকাটা করতে বেরিয়েছিল ফোকলার সাথে, শুক্রবারে মাথার যন্ত্রণা, ক্যামেরা খুলতে পারবে না হয়তো, আবার বলা যায় না, হয়তো তোমরা 5-6 মিনিটের ব্লগ পেলেও পেতে পারো অমূল্য রতন, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। তারা তোমাদেরকে একটা জিনিস দেখাবো, নতুন করে ফের বিগ ব্রেকিং নিউজ, এই দারুণ খবর। সেই কারণেই খুলে ফেলা হচ্ছিল ঝর্ণা মঞ্চ। পরবর্তী ক্ষেত্রে জুনিয়র চিকিৎসকদের সাথে আলোচনা করে যেটা জানতে পারা যায় যে কোথাও একটা মিসকমিউনিকেশন হয়েছিল, মঞ্চের আয়তন ছোট করার কথা বলা হয়েছিল, সেটি কোনোভাবে ভুল ইন্টারপ্রেট হওয়ায় মঞ্চ খুলে দেওয়ার কাজ শুরু করেছিলেন রেকর্ডের লোকজন। তবে এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকরা সেখানে এসে পৌঁছেছেন এবং আপাতত মঞ্চ খোলার কাজ বন্ধ রয়েছে। পুনরায় যে অবস্থায় মঞ্চটি
ছিল সেই অবস্থাতেই মঞ্চ ফিরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এখন প্রশ্ন উঠছে কার নির্দেশে এই ঘটনা ঘটলো, কেনই বা মঞ্চ ফিরে দেওয়ার কাজ শুরু হলো, পুরো বিষয়টি কিন্তু আপাতত ধোঁয়াশার মধ্যেই রয়েছে। শুভদীপ, বিশাল বড় ঘটনা চলছে, বিশাল বড় ঘটনা। এই ঘটনার শেষ নেই গো, এই ঘটনার শেষ নেই। টেপির মায়ের, আজকে টেপির ব্লগার টেপির মায়ের ব্লগে পুরো মিথ্যে ব্লগ আজকে দিয়েছে ধুয়ে টেপির মাকে। আকাশের কথা কম বলো, মেয়ের কথা আর জীবনে যা নষ্ট হয়েছে জীবন বোঝো না বুড়ি। সরি 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 এটা লিখেছে আকাশের কথা কম বলো, মেয়ের জীবনটা নষ্ট হচ্ছে, বোঝো না বুড়ি আর ধুমড়ি। আমাবস্যা তোর ওই পরকীয়া মেয়েকে কি আশীর্বাদ করবে? ভাই বোন হাতিনি, তোমার এই এক জায়গা ভিডিও স্টার্ট করার আর জায়গা নেই, কাজের কি যে দেখাও ব্লগে ভালো লাগে না। আপনার বাড়িতে 4 জন ইনকাম করার, কিন্তু বিল্ডিংটা কি অবস্থা, প্লাস্টার করান, রং করান, মার্বেল বসান, বাড়িতে দেখতে সুন্দর লাগবে। ইনকাম দিয়ে আপনার জামাই কি সুন্দর ঘর বানিয়ে নিল, কিন্তু আপনারা এখনও পারলেন না। টেপির ইনকাম দিয়ে কি সুন্দর টেপির বর এক্স হাজব্যান্ড কি সুন্দর বাড়ি বানিয়ে নিল, কিন্তু ওনারা এখনো কিচ্ছু পারলো না। টেপির ইনকামেই কুটালা রাজা আচ্ছা, টেপির ইনকাম দিয়েই তোমার হচ্ছে ওই ফোকলা রাজপ্রাসাদ বানিয়ে নিয়েছে। আসলে ওনার বাড়ির লক্ষ্মী মেয়ে এবং বউকে বাজারে বেচতে পারে না। ও আচ্ছা আচ্ছা, বাজারে বেচতে পারে না, কি বেচছে? কাজের লোকের মতো কাজ করাতে পারে? মেয়ে সারাদিন ডিভোর্স দেবো না, ডিভোর্স দিতে গেলাম, কোর্টে গেলাম, কোর্ট থেকে এলাম, এই তো করে। এগুলো বেচছে না। ফোকলা প্রেমিকের সঙ্গে চুমু খেতে গেলাম, মা ঠাম্মি বৌদি মিলে গাড়ি করে ডিভোর্স না দেওয়ার আগে প্রেমিককে নিয়ে গয়া কাশী বৃন্দাবন সব ঘুরিয়ে নিয়ে চলে এলো। মেয়েকে রাতের বেলায় অন্য রুমে মা ছেড়ে দিয়ে আসছে ফোকলা প্রেমিকের সাথে। ভ্যালেন্টাইন্স ডে করতে যাবে মেয়ে, নাতির শরীর খারাপ, এদিকে মা ভ্যালেন্টাইন্স ডে করতে যাবে, মেয়েকে সুন্দর করে চুলে বেনুনি ফলস চুল লাগিয়ে বেনুনি গেঁথে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে অভিসারে পাঠিয়ে দিয়েছে। কি না বেচে না, মেয়েকে বেচতে পারে না। আরে মেয়েকে বেচতে পারে না গো, খুব দুঃখ। এ কি সবাই বলল ননদ ভাজের মাঝে আচ্ছা লেগেছে ভিডিওতে মা তোমাদের দেখাবে নাকি? তোমরা কানা, ওই জন্য দেখতে পাও না। যখন তেল মাখাচ্ছিল টেপির মা, সেই সময় টেপির বৌদির সাথে কোন টোনে কথা বলেছে একটু শুনে নিও। চোখটা খুলে আর কানটা ঝেড়ে। টেপির এখানে তোমার হচ্ছে লাইফা ঘোদল কুতকুত বসেছিল বলে ওর বৌদির সাথে ও তো পিরিত মেরে গল্প করছিল। এই মেয়ে সেকেন্ডে এরকম হাতের তুড়িতে এই মেয়ের নিজের রং বদলায়। মিথ্যুক। কি নাটকীটাই না করেন, অবাক লাগে। আজকে মেয়ের তো ব্লগ দেয়নি, মেয়ে একটু কম ব্লগ দিয়েছে 9 মিনিটের, তাই মেয়েকে বেচেনি। মেয়েকে বেচে না, ওরা আমার মেয়েকে বেচে না। মেয়ে আজকে কম ব্লগ দিয়েছে বলে মা আজকে একটু বাড়িয়ে দিয়েছে ব্লগ। অসভ্যই তো। যাই হোক, ডিভোর্সের কথা যেটা বলেছিলাম সেটা তোমাদের এখন বলে দিই। আর ডিভোর্সের জন্যে টেপি কোর্টে গেছিল কি যায়নি, সেটা অবশ্যই খুব দ্রুত সন্দীপ তোমাদেরকে জানাবে। এবং বলেছে না টেপি ওই জায়গাটায় যে আমি জানাবো না, তোমরা খবর ঠিকই পাবে। অবশ্যই সঠিক খবরটা সন্দীপ তোমাদেরকে অবশ্যই হয়তো কালকের ভিডিওতেই জানাবে কত দূর ডিভোর্স কেসটা এগিয়েছে। টেপি অ্যাকচুয়ালি কোর্টে কী করতে গেছিল? ডিভোর্স দিতে। হ্যাঁ, এখন কি মানে আপোষে চলে আসছে? আপোষে তো আসতেই হবে, তাই না টেপি? হ্যাঁ, কি আপোষে আসতে হচ্ছে, নাহলে ফোকলার সাথে ঠিক মন খুলে
শুঙ্কু। দুধের মতো শিশু, ফুলের মতো শিশুকে ফেলে মা মেয়ে। চলো ভিডিওটা এতটুকু রাখলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। কি টিপি, হ্যাঁ আপোষে আসতে হচ্ছে তাহলে, কি প্ল্যানটা কি খুলে বলবো? না থাক, সন্দীপ বলুক। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুশিতে থেকো, বাই।